আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ফুল প্যান্টের পিছনের পকেট কিভাবে তৈরি করবেন দেখাবো। এটা হলো ফুল প্যান্টের পিছনের পকেট। পিছনের পার্টে ডাইন পাশে পকেট হয়। দেখেন পকেটের ভিতর পাশটা এরকম হবে। এখানে প্রথমে একটা পকেটের কাপড় লাগবে, লম্বা 17 ইঞ্চি এবং প্রস্থ 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি। এখানে দুইটা ফিউজিং বকম আপনারা বসে নেবেন। পকেটের মাপে চেয়ে 1.5 ইঞ্চি বেশি দিলে হবে। আমাদের এটা যেহেতু 34 ইঞ্চি পকেট, 34 ইঞ্চি প্যানের কোমর, সেক্ষেত্রে আমরা 5 ইঞ্চি পকেট দেব। প্রথমে আমরা পিছনে যে লুপটি ব্যবহার করে সেই লুপটি সেলাই করে নেব, যাতে ডাবল সেলাই দিতে হবে। দেখেন লুপটি কিভাবে ভাঁজ দিলাম। আমাদের পকেটের মাপ হবে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে আমরা চিহ্ন দিয়ে নিব, মিডলে একটা চিহ্ন দিব 2.5 ইঞ্চিতে। আমরা এটা কেসির সাহায্যে চাকান দিয়ে নেব, মিডলেও চাকান দিয়ে নিব। এখন পিছন পার্টে একটা টেকিং দিয়ে দিতে হবে। আমরা অলরেডি আগে টেকিংটা দিয়ে নিয়েছি এবং উপর থেকে 3 ইঞ্চি নিচে আমাদের পকেটের মার্কাটা হবে সোজা করে। আমরা পকেটিং কাপড়টা এইভাবে মিডল চিহ্ন দিয়ে নিব, তারপরে 1 ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে নিব। তারপরে আমরা এভাবে কাপড়ের উল্টা পাশে এভাবেই আটকে দিব কাপড়টাকে। তারপরে আমাদের টেকিংয়ের মধ্য বরাবর থেকে আমরা চাকানের মাথা থেকে সেলাই শুরু করব। আমাদের 5 ইঞ্চির যে পকেটের মাপটা নিয়েছিলাম ওখানে মাথা থেকে সেলাই শুরু করব। সেলাইটি 1 ফিট ফাঁকে দিতে হবে, মানে 200টা পরিমাণ ফাঁক রেখে। তারপরে নিচে একটা এরকম পট্টি, যেটাতে আপনারা ফিউজিং দিয়ে কাপড়ে বসে নেবেন। এটা আয়রনের সাহায্যে কাপড়ে বসাতে হবে। একবারে এটাও সমান সমান রেখে সেলাই দিতে হবে। মানে উপরেরটা যতদূর লম্বা করেছি, যেমন 5 ইঞ্চি, এটাও 5 ইঞ্চি দিতে হবে এবং একবারে যেন সোজা হয় সেলাইটা। আপনারা ইচ্ছে করলে এই সেলাইটা আরও একটু মোটা করে দিতে পারবেন, তখন বনগুলো মোটা হবে। তারপরে এইভাবে ভাঁজ দিয়ে নেব। তারপরে সেলাই দিতে হবে একবারে লবে সেলাই, যেন সেলাইটা দেখা না যায়। উপরেরটা আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমরা নিচেরটা সেলাই দিয়ে নিব। উপরের বন যতটুকু চওড়া রেখেছি, নিচের বনটিও ততটুকুই চওড়া রাখবো। তারপরে আমরা এইভাবে ধরে মিডল পয়েন্ট থেকে কেসি এভাবে ধরে আমরা কাটবো।
এবং আমরা 5 ইঞ্চি যে সেলাই দিয়েছি, আমরা 5 ইঞ্চি পর্যন্ত মেডেলটা কাটবো না, আমরা হাফ ইঞ্চি বাদ রেখে দেখেন কেসির এভাবে কোনাটা কেটে দিতে হবে। তারপরে এইভাবে এ পাশেও আমাদের সেলাই যেখানে যা শেষ হয়েছে তার হাফ ইঞ্চি আগে কেটে হবে, তারপরে ওখান থেকে আমাদের কোনাটা এভাবে কেসির সাহায্যে কাটতে হবে সুন্দরভাবে, যেন সেলাই কাটা না যায়। তারপরে আমাদের এটা এভাবে উল্টে নিতে হবে। তারপরে আমরা এইভাবে ধরে ভিতরে একটা সেলাই দিয়ে নেব। আমাদের যে কোনা কাপড়টা বের হয়েছিল ওখান থেকে সেলাই দিয়ে নিলাম। এই পাশেও আমরা কাপড়টিকে সেলাই দিয়ে নেব। তারপরে নিচের বনের অতিরিক্ত কাপড়টি আমরা পকেটের মধ্যে একটা সেলাই দিয়ে নিব, পকেটের কাপড়ের মধ্যে। তারপরে আমরা একটা কাপড় নিব পকেটের নিচে দেওয়ার জন্য। এটা হলো পকেটের 2.5 ইঞ্চি, পকেটের কাপড়ের 2.5 ইঞ্চি নিচ থেকে লাগাবো এবং এই পাশে চওড়া দেব 5 ইঞ্চি, পকেট হলে 6 ইঞ্চি। লাগানোর পর দেখেন এইভাবে আমরা, যাতে আমাদের এটা একটু সমান বা পকেটের কাপড়টা একটু যেন বড় থাকে সেদিক থেকে আমরা এখানে বসানোর পর এই পাশে একটা সেলাই দিয়ে নেব এবং মিডলে আমাদের যে লুপটি তৈরি করে নিয়েছিলাম আগে সেটা এখানে সেট করব। এই সেলাইটা একবারে পকেটিং এর উপর দিয়ে হবে। তারপরে আমরা উপরে বনের মাথায় চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটি একবারে লবে লবে হবে। শুধু পকেটের 2 মাথায় সেলাই দিয়ে নেব। তারপরে আমরা পকেটের মাথাটা এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে সেলাই দিয়ে নিব। এভাবে সেলাই দেওয়ার পরে আমরা উপরে যে কাপড়টা আছে এইভাবে কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নেব। দেখেন এভাবেই ভাঁজ দিয়ে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটাতে একটা লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।